গাছে অনেক কুল পেকে গেছে, সব লোকেরা পেরে খেয়ে নিচ্ছে। চলো তো কটা কুল পেরে নিয়ে আসি। ও কুল মাখা তো অনেকদিন খাই না, তাহলে চলেন। ঘর থেকে সাজিটা নিয়ে এসো, আমি পারবো, তুমি কুড়াবে। চলে এসো, তাড়াতাড়ি চলে এসো। ঠিক আছে, আমি সাজিয়ে নিয়ে আসছি, চলেন চলেন। ও বৌমা, এই দেখো কত বড় গাছ, ঢাকা দিয়ে টাকটুক করে। এই গাছে আগে ছোটবেলায় খুব উঠতাম, এখন তো ভারী হয়ে গেছি, বয়স হয়ে গেছে, এখন আর উঠতে পারি না। গাছে আগায় উঠে বসে থাকতাম। ফুল পড়েছে, ওটা ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে বৌমা। কি এত সুন্দর ফুল বাবা, আমি কখনোই দেখিনি জানেন। একটা খেয়ে দেখি। হ্যাঁ খুব সুন্দর মা, ফুলগুলো খেতে। ঠিক আছে, আর কত পারেন। আজকে এই কুলটা তুমি মাখাবে আর না, ঠিক আছে? দেখো তুমি কেমন করে মাখাতে। চলো 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 তাড়াতাড়ি। এই দেখো বৌমা, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ফুলের না এই বুঠাগুলো সব তুলতে হবে, এই যে বুঠাগুলো এগুলো তুলে। ঠিক আছে মা। এরকম করে থেতো করে এই বীজগুলো আলাদা করতে হবে। এবার দেখো তুমি করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ও বৌমা, হয়ে গেছে থেতো করা সব? ঠিক আছে, এগুলো তুলে নাও। তুলে নিয়ে ওই ধনেপাতা আছে না, ধনেপাতাটা বেটে নাও। আর কাঁচা লঙ্কা দাও, শুকনো লঙ্কা একটু দিলে ভালো হয় পুড়িয়ে, তাহলে সেন্ট হবে। আর লবণ দাও, তেল দাও, হলুদ দাও, দেখবা খুব টেস্ট হবে। মাখা হয়ে গেছে। মাখা হয়ে গেছে? ঠিক আছে, তাহলে এবার সবাইকে দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে, নিন আপনি একটু খেয়ে দেখেন কেমন হয়েছে। বৌমা সুন্দর হয়েছে, আবার মাখাবে, বুঝলে তো? ঠিক আছে মা, ছেলে যখন বাড়ি আসবে তার একদিন মাখাবে। দারুণ হয়েছে মা খেতে। মা বলছি কি, আপনার ছেলে তো বাড়ি নেই, তাহলে আমি যাই না, আজকে বাজারটা করে নিয়ে আসি। কিচ্ছু নেই, শাক সবজি তারপরে তেল, এগুলো কিছুই নেই। কি তুমি বাজার করতে পারো? তুমি বাজার করতে একদম পারো না, দরকার নেই তোমার বাজার করতে যাওয়ার, তুমি ওসব পারবে না। তার থেকে আমি তোমার দিদিকে ফোন করে দিচ্ছি, তোমার দিদি বাজার থেকে সব সবজি ভালো কিনে নিয়ে আসতে পারে। তোমার দিদি খুব ভালো পারে। ঠিক আছে। মা বলছি কি, পাশে একটা কেজি স্কুল হয়েছে জানেন, ভাবছি ওই স্কুলে সোনাকে ভর্তি করাবো। হ্যাঁ সবাই বলছে খুব ভালো স্কুল ওটা। আমি যাই না, টিচারদের সঙ্গে একটু কথা বলে আসি। কি তুমি বলবে মাস্টারদের সঙ্গে কথা? তুমি কথা বলতে পারো? তুমি একদম কথা বলতে পারবে না। কি কথা বলবে তুমি মাস্টারদের সঙ্গে? তোমার যেতে হবে না কথা বলতে। তার থেকে তোমার দিদিকে আমি ফোন করছি, তোমার দিদি যাবে কথা বলতে। তোমার দিদি খুব ভালো কথা বলতে বলে। ঠিক আছে। ও বৌমা, তাড়াতাড়ি একটু এখানে আসো, আমার কোমরটা ভেঙে যাচ্ছে, আমি সহ্য করতে পারছি না। হ্যাঁ মা, কি হয়েছে বলেন। বৌমা একটু বামটা নিয়ে এসো না, আমার এখানে একটু কোমরটা ব্যথা করছে খুব, একটু ডলে দিয়ে যাও, যা বামটা নিয়ে এসো। ও ব্যথা করছে? মা আমি কি করে পারবো মালিশ করতে, আমি তো ভালো পারি না। যদি আপনার মাজা ডলতে গিয়ে কিছু হয়ে যায়, তার থেকে বরং আপনি এক কাজ করেন, আপনি আপনার মেয়েকে ডাকেন, দিদি খুব ভালোই পারে। সারাদিন মেয়ের নাম জপ করবি, আর এখন ব্যথা হয়েছে, কাজের সময় এখন বৌমা কোথায়? বৌমা ডলে দাও। পারবো না আমি কিচ্ছু করে দিতে। আরে তোরে কি বলবো জানিস না, এই নতুন নতুন বিয়ে করে এসেছে না, গরিব ঘরের মেয়ে, কোন ঘর থেকে এসেছে দেখতে হবে না? কোনো দিন এত সত্য দেখিনি। গরিব ঘরের মেয়ে তো দেখবে কি করে এসব? এখন দেখিস না, দেখে সে কি করছে তার বলার মতো নেই। জানো আজকেও তোমার মা আমাকে কি সব কথাবার্তা বলছে। আগে একদিনও বলেছে, আর আজকেও বলছে আমি নাকি গরিবের মেয়ে, আমি নাকি কোনো কিছু কখনো দেখিনি। কেন রোজ রোজ তোমার মা এসব আমাকে কথা শোনায়? আমি গরিব ঘরের মেয়ে বলে আমার কি কোনো সম্মান নেই নাকি? আমার একদম ভাল লাগে না এসব কথা শুনতে। আর কি করা যাবে বলো, উনিও তো আমার মা, উনাকে তো কিছু বলতে পারি না। না একটু তুমি মানিয়ে নিয়ে চলো না। কি ব্যাপার, এখানে বসে আছে কেন তুমি? যাও, সব কাজকর্ম করবে, সব কাজকর্ম পড়ে আছে, তুমি এখানে এসে বসে আছে কেন? হ্যাঁ যাও ওখানে কাজ করে আসো। কি লাভ আপনাদের এত টাকা পয়সা থেকে? সেই তো ঘরের লক্ষ্মীকে অসম্মান করছেন। মানলাম আমি গরিব ঘর থেকে এসেছি, তবুও সেখানে তো একটু সম্মান পেতাম। আর আপনাদের এখানে এসে দেখুন, একটু সম্মান পর্যন্ত পাই না। মা এই জন্মে আমি আপনার বৌমা হয়ে এসেছি, আর পরের জন্মে আমি আপনার মেয়ে হয়ে আসবো। হ্যাঁ কি বললে তুমি? মেয়ে হয়ে আসবে? এই জন্মে বৌমা হয়ে এসেছে, তাই আমি তো জ্বলে পুড়ে মরে যাচ্ছি তোমাকে নিয়ে। এর পরের জন্মে আবার মেয়ে হয়ে আসবে? তুমি মেয়ে হয়ে আসার আগে আমি এই বাড়ি বিক্রি করে এখান থেকে চলে যাবো।